হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সবকিছু। তো প্রথমে দেখা যাক বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় যখন উপরে বা নিচে যায় তখন সেটা সরাসরি উপরে বা নিচে যেতে পারে না, তার জন্য আমাদের উপরে যাওয়ার ক্ষেত্রে হায়ার হাই তৈরি করে এবং হায়ার লো তৈরি করে। এরকমভাবে যখন প্রাইস হায়ার হাই তৈরি করে এবং হায়ার লো তৈরি করার সময় যখন দেখতে পাবেন প্রাইস যখন এই যেই হাইটা লোটা আছে, যখন এইখান থেকে যে সুইংয়ের প্রথম থেকে আছে যখন একটা হায়ার হাই তৈরি করে তখন এইভাবে কিন্তু প্রাইস যখন আবার নিচে আসে তখন কিন্তু আমাদের একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়। আর বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু অবশ্যই এটা একটু ডাউন দিকে এভাবে থাকতে হবে, ঠিক আছে। এরকম চার্ট কিন্তু আমরা দেখতে পারি, এরকম কিন্তু আমরা দেখতে পাই চার্টে, তখন কিন্তু সেটা আমাদের বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন হয়। আর এই ফ্ল্যাগ প্যাটার্ন হওয়ার পরে কিন্তু প্রাইস এখান থেকে উপরে যায় এরকমভাবে। এখান থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইন, এটাকে কিন্তু এখান থেকে রিটেস্ট করে কিন্তু প্রাইস উপরে যায়। এটা হচ্ছে প্রাইস যখন বুলিশ, এখান থেকে যখন প্রাইস বুলিশ হয়েছে এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, আর ফ্ল্যাগ প্যাটার্ন মানে পতাকার মতো দেখা যায় এটাকে। সো এটা তৈরি হওয়ার পরে কিন্তু প্রাইস কিন্তু উপরে গেছে। আর এটাকে এন্ট্রি নেবেন কীভাবে এই প্যাটার্নে, এটার জন্য কিন্তু আপনার যখন এই যে উপরের যেই দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স, এটাকে যখন ব্রেক করবে, এটাকে ব্রেক করার পর যখন রিটেস্ট করবে তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন, অথবা এই যখন এই লেভেলকে ব্রেক করবে তখন কিন্তু ব্রেকের পরে কিন্তু এখান থেকে ব্রেকআউটে এন্ট্রি নিতে পারেন। সো আমাদের স্টপ লস হবে যে এখানে যে সুইংটা দেখতে পাচ্ছেন এটার নিচে এবং টার্গেট হবে 1-2। সো এভাবে কিন্তু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কাজ করে। সো এখন রিয়েল এক্সাম্পল দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাইভ আসছিল, ট্রেড করছে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় যখন এখান থেকে এটাকে আগে ডিলিট করে নেই, এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে যখন প্রায় যখন এখানে আসছিল দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে যখন দেখতে পাচ্ছেন এটা একটা সাপোর্ট, যখন এই সাপোর্ট থেকে প্রাইস উপরে গেছে, এখান থেকে উপরে গেছে সাপোর্ট হয়ে, এবং এটার পরে কিন্তু এটা হচ্ছে হায়ার হাই, এখানে একটা হায়ার হাই ছিল। প্রায় যখন আবার ভালো করে দেখাই আমি, এখান থেকে যখন প্রাইস উপরে যায় এটা হায়ার হাই আবার হায়ার লো, আবার এখানে কিন্তু হায়ার হাই তৈরি করতে পারে না, এখানে আবার হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে এখানে। আর এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, উপরের ট্রেন্ড লাইন এবং নিচের ট্রেন্ড লাইন দুইটা মিলে কিন্তু এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা সাপোর্ট, দুইটা মিলে আমাদের বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই ফ্ল্যাগ প্যাটার্নের পর কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইস যখন উপরে গেছে ব্রেক হয়ে, আপনারা কিন্তু তখন কিন্তু এই ব্রেকআউটে এন্ট্রি নিতে পারতেন, কিন্তু এটা অনেক বড় একটা ক্যান্ডেল যার ফলে কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যায় না। সো এখানে এন্ট্রি নিলাম না, ঠিক আছে। যখন এটাকে রিটেস্ট করার জন্য নিচে আসছে তখন কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারেন এবং আপনাদের টার্গেট হবে 1-2। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1-2। সো আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যখন ট্রেড করবেন অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেভেল, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। সো এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু রিটেস্ট হয়ে সাপোর্ট হয়ে কিন্তু এটা উপরে গেছে এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা বড় একটা মুভ দিছে, 1-5 বা 6 মতো। সো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু এভাবে কাজ করে। সো এখানে দেখা যাক বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আবার এখানে দেখতে পাচ্ছেন প্রায় যখন নিচে আসে তখন কিন্তু এটা সরাসরি নিচে আসতে পারে না, তার জন্য এটা লোয়ার লো তৈরি করে এবং লোয়ার হাই তৈরি করে, আবার লোয়ার লো তৈরি করে, আবার লোয়ার হাই তৈরি করে, এভাবে কিন্তু প্রাইস নিচে আসে। সো যখন দেখতে পারবেন যে প্রাইস নিচে আসছে এবং এরকমভাবে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যেটা আপনার বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছেন, প্রাইস এখান থেকে রিজেকশন দিয়ে উপরে যাচ্ছে, হালকা করে উপরে যাচ্ছে, ঠিক আছে এখান থেকে। সো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো এই প্যাটার্নে কীভাবে এন্ট্রি নেবেন সেটা হচ্ছে এই প্যাটার্ন যখন এখান থেকে এই যে সাপোর্ট লেভেল এটাকে ব্রেক করবে এবং রিটেস্ট করবে তখন কিন্তু এখান থেকে একটা এন্ট্রি নিতে পারেন। সো এখান থেকে যখন ব্রেকআউট হবে তখন এখান থেকে সরাসরি এন্ট্রি নিতে পারেন, বা এখান থেকে যখন এটাকে রিটেস্ট করে একটু নিচে আসবে, বিয়ারিশ একটা প্যাটার্ন দেখতে পাবেন, বিয়ারিশ কোনো একটা ক্যান্ডেলস্টিক দেখতে পাবেন, তখন কিন্তু এখান থেকে একটা স্ট্রং
মুভ আসতে পারে ডাউন দিকে। সো এখানে কিছু রিয়েল এক্সাম্পল দেখা যাক। সো এখানে দেখেন যেখানে কি দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে। সো আমি একটা করে দেখাই আপনাদের, একটা করে দেখাই। সো প্রাইস নিচে আসছে, আবার হাই লোয়ার লো তৈরি করছে, এখানে লোয়ার হাই, আবার একটু নিচে আসছে। এভাবে কিন্তু প্রাইস এখানে কিন্তু অনেকক্ষণ মুভ করে, এখানে কিন্তু অনেকক্ষণ কনসোলিডেশন করে। সো এটাকে আঁকি, দেখতে পাচ্ছেন এখান থেকে যখন এটা আঁকবো, আবার এখানে এটা হচ্ছে উপরের ট্রেন্ড লাইন, এটা হচ্ছে রেসিস্ট্যান্স, আবার এটা হচ্ছে সাপোর্ট। সো এখানে কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। সো এটাকে কীভাবে এন্ট্রি নেবেন এটা তো বললামই। যখন এখানে দেখতে পাবেন যে এটাকে রিটেস্ট করবে, দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল আছে, এই লেভেলকে কিন্তু এটা রিটেস্ট করছে, রিটেস্ট করে কিন্তু আবার নিচে আসছে, এটা কিন্তু আবার ব্রেকআউট হয়েছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে যখন রিটেস্ট করবে, রিটেস্ট করার জন্য উপরে আসবে, এখান থেকে আবার বিয়ারিশ একটা কোনো মুভমেন্ট দেখতে পাবেন, তখন কিন্তু এখান থেকে একটা আপনারা সেল দিতে পারেন। ধরেন যে এখান থেকে একটা সেল নেবেন এবং আপনাদের স্টপস হবে এই যেই ট্রেন্ড লাইনটা আছে এটা এই সোজা রাখতে পারেন একটু উপরে, বা এবং টিপি হবে আপনাদের 1:2। আবার দেখতে পাচ্ছেন প্রায় যখন এই যেই লেভেলটা আছে এটাকে যখন রিটেস্ট করছে, তখন কিন্তু এখানে কিন্তু আবার একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, সরি বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা যাই এবং রিটেস্ট, সরি এখানে দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি নিচ্ছিলাম হচ্ছে এইখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো একে দেখাই, এটা হচ্ছে উপরের ট্রেন্ড লাইন এবং এটা হচ্ছে নিচের। সো এখানে দেখতে পাচ্ছেন বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে এখান থেকে, ঠিক আছে। সো এটার পরে কিন্তু সরাসরি ব্রেকআউট হয়ে কিন্তু প্রাইস দেখতে পাচ্ছেন অনেকটা নিচে আসে। সো এই প্যাটার্ন এইভাবে কাজ করে। আরও এক্সাম্পল আপনাদের দিতে পারবো। সো 30 মিনিট টাইম ফ্রেমে যাই। সো এই প্যাটার্ন ব্যবহার করার জন্য আপনারা সুইং ট্রেড করলে কিন্তু ভালো হয়। সুইং বলতে ডে ট্রেডিং করতে পারেন এই প্যাটার্নে ব্যবহার করে, সব টাইম ফ্রেমে কিন্তু কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এখানেও ফ্ল্যাগ প্যাটার্ন হয়। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানেও যদি লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে আবার কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে এখানে, আবার কিন্তু এখানে হয় না। সো অনেকগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যখন ব্রেকআউট হয়েছে, এই যে ডাউন ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন যখন শুরু হয়েছে, এখান থেকে আবার কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে কিন্তু আবার নিচে আসছে, আবার যখন প্যাটার্ন তৈরি হয়েছে আবারও কিন্তু নিচে আসছে, এবং এভাবে কিন্তু আবার যখন নিচে আসছে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু প্রথমে দেখাইছি, এবং এটার পরে কিন্তু আবার নিচে আসছে, আবার কিন্তু এই প্যাটার্ন তৈরি হয়েছে, আবার নিচে আসছে, তারপর কিন্তু এখান থেকে আবার কিন্তু প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করছে, আর এখানে কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি হয়েছে, প্রাইস কিন্তু আবার উপরে যাচ্ছে। সো বুলিশ এবং বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন আশা করি বুঝতে পারছেন, এই প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত সব কিছু আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।